বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আপনারা দেশের শান্তি চান এবং দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য সরকার গঠন করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেশে কোনো সরকার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারেনি। ভূখণ্ডের স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতা এসব অর্জন করে মানুষের কি উপকার হয়? কোনো কিছুই উপকার হয় না। আপনি আপনার জমির স্বাধীনতা অর্জন করলেন, এখন আপনি যদি তাকে স্বাধীনভাবে পরিচর্যা না করতে পারেন, সেবা না নিতে পারেন, তাহলে তো এই স্বাধীনতার কোনো মানেই নাই, থাকলো না। স্বাধীনতার পর থেকে একদল মানুষ ক্ষমতায় যাচ্ছে আর বাইরে থাকছে অনেক কিছু উচ্ছৃঙ্খল লোকদেরকে হাতে নিয়ে ক্ষমতাবানরা জনগণকে শোষিত করেছে, এছাড়া আর কিছুই নয়। এই দেশটা কোন দিকে এগিয়ে গেছে আপনারা কি জানেন? কোনো একটা দিক নাই যে উন্নয়নের দিকে গেছে। চাঁদাবাজি, সরকারি পুলিশ ডিপার্টমেন্ট, বেসরকারি ডিপার্টমেন্ট, ব্যবসা বাণিজ্য, এমনকি মানুষের অন্তরের বিশ্বস্ততা পর্যন্ত মানুষ হারিয়ে ফেলেছে। সরকারি আমলারা বলেন আমরা ব্যবসায় ভেজাল দেই না, কিন্তু তারা ঘুষ দুর্নীতিতে ডুবন্ত। আবার ব্যবসায়ীরা বলেন আমরা ঘুষ দুর্নীতি করি না, বরং আমরা দেই। কে বলেছে তোমাকে ঘুষ দিতে? ঘুষ দেওয়া যেমন অপরাধ, নেওয়া তেমন অপরাধ। আবার যেসব আমলাদেরকে আপনারা সরকারে নিয়োগ দিবেন জনগণের কাজ করার জন্য, তারাও ঘুষ ছাড়া কাজ করে না। ঘুষ দিলে যে কাজ হয়ে যায়, ঘুষ না দিলে সেই কাজ বছরের পর বছর ঘুরতে থাকে, মানে খরচ তার চেয়ে 100 গুণ বেড়ে যায়। ঘুষ না দিলে বলবে এটা নাই, হেটা নাই, সেটা নাই, কোনো কিছুই নাই। একটা পাসপোর্ট বানাতে যাবেন, দেখবেন দালাল ধরলে দালালে কি একটা টান দিয়ে দেয়, তখন পাসপোর্ট অফিসের সবাই বলে টিক 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 টিক। আপনি দালাল ধরছেন না, নিজে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, তখন বলবে আপনার এটা ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক না, ওটা ঠিক না। কিন্তু আমি দেখলাম কি, ওই দালালে নিজের পাসপোর্টের কথা বলতেছে, ওই দালালে করলো কি, 2টা অক্ষর কি মারলো, 2 টান, টান দিয়া কাগজপত্র নিয়ে বসের কাছে দিল, ও টিকটাক কইরা সব শেষ কইরা দিল। তখন আবার আমি যখন নিজে ফর্ম ফিল আপ করে দিলাম, তখন ও কি বললো, হয় নাই, এটা নাই, এটা নাই, ওটা নাই। এই সরকারি আমলা থেকে নিয়ে ঘর পর্যন্ত দুর্নীতি, কোনো দিকেই ঠিক নাই। আর তার মূল হলো রাজনীতি। এমন লোককে ক্ষমতায় বসান যারা ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করে। কিছু সন্ত্রাসী রাখে হাতে, কিছু আমলাদেরকে রাখে হাতে, কিছু সাম্রাজ্যবাদীদেরকে রাখে হাতে, কিছু বাইরের লোককে রাখে হাতে, কিছু বিদেশের লোককে রাখে হাতে, বিদেশি দেশকেও কিছু হাতে রাখে আপনাদেরকে শোষণ করে। এইসব দুর্নীতি থেকে, যার ফলে দেশে চাঁদাবাজি সংগঠিত হয়, দুর্নীতি, মারামারি, খুনাখুনি, হত্যা, জঘন্য দর্শন, জঘন্য অপরাধে মানুষ
লিপ্ত হয়ে পড়ে। সবগুলোই ঘটে মূলত রাজনীতিবিদদের ছত্রছায়ায়। এখন আপনারা কি করবেন? এই সরকারকে আপনারা দেখেছেন 1 বছরও সে কোনো কিছুই করলো না জনগণের জন্য, দেশের জন্য কিছু করেছে? করে নাই। ওরা সংস্কারটা পর্যন্ত করতে পারে না, করতে পারবেও না। আমি প্রথম দিকেই বলেছি এই সরকার কিছু করতে পারে, সে নিজেদের লুটপাট করা ওগুলাকে বৈধতা দিতে সেই সরকার এখন ব্যস্ত, আর সংস্কারের নাম দিয়ে জনগণকে মূলা দেখাবে। বিএনপি আসবে, আবার খেয়ে দিয়ে বিদেশে পাড়ি দিবে। আওয়ামী লীগ তো অলরেডি পাড়ি দিয়েছে। আরেক দল আওয়ামী লীগ প্রজন্ম জন্মিবে, তারা পরবর্তীতে ক্ষমতায় এসে আবার খেয়ে দিয়ে পালিয়ে দিয়ে যাবে, লন্ডন আমেরিকাতে বাড়ি বানাবে, কানাডাতে বাড়ি বানাবে। আওয়ামী লীগ বিএনপি রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণকে নিয়ে উপহাস করে হাসে। জনগণ এত ভুখা, 2 টাকা সিগারেট খেয়ে তারা ভালো মন্দ বিচার করতে পারে না। ওই সমস্ত জনগণ শুধু মরবে ছাড়া আর কিছুই না। বিএনপির কোন নেতা মরেছে আন্দোলনে? আওয়ামী লীগের কোন নেতা মরেছে আন্দোলনে? তাদের ছেলে সন্তানও নাই, তাদের বংশের কেউ নাই। সাধারণ জনগণ বারবার জীবন দিচ্ছে। এখন প্রশ্ন হলো, তার থেকে উত্তরণের পদ্ধতি কি? প্রিয় দেশবাসী, এর থেকে উত্তরণের একমাত্র পদ্ধতি হলো দলবিহীন নির্বাচন পদ্ধতি, দলবিহীন গণতন্ত্র পদ্ধতি, যেখানে দল থাকবে না, সংসদেও দল থাকবে না, বিরোধী দল থাকবে না, সবাই সরকারি দল থাকবে। সরকারি চাকরিজীবী বিরোধী দল থাকবে না, সবাই সরকারে থাকবে। জনগণও সবাই সরকারের থাকবে, কেউ বিরোধী দল নাই। বিরোধী দল তৈরি করে আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে যে আমরা বিরোধী আর আমরা পক্ষ, যার কারণে দেশে মারামারি, হিংসা, বিদ্বেষ সৃষ্টি হয়। আমার এই পদ্ধতিতে বিরোধী দল থাকবে না। এই পদ্ধতিতে নির্বাচন হবে একটা ভার্সিটি কেন্দ্রিক, যেখানে প্রত্যেকটি প্রার্থীকে কমপক্ষে 3 বছর ওই ভার্সিটিতে অধ্যয়ন করতে হবে। ওই ভার্সিটির পড়াশোনা কি? ওই ভার্সিটিতে পড়াশোনা থাকবে দেশের অভ্যন্তরীণ সমস্যা, দেশের অভ্যন্তরীণ কালচার, বিদেশের কূটনৈতিক ব্যবস্থা, বিদেশের কালচার সম্পর্কে প্রত্যেকটা প্রার্থীকে অবগত হতে হবে। দেশের সমস্যার সম্পর্কে অবগত হতে হবে। ওই ভার্সিটিতে এগুলোই চর্চা করা হবে, যার ফলে প্রত্যেক এবং 3 বছর পরে তাদেরকে প্রশ্ন দেয়া হবে। তারা যদি যারা উত্তীর্ণ হবে তাদেরকে প্রার্থী মনোনয়নের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেয়া হবে, এবং যে আসন থেকে প্রার্থী হবে, ধরে এক আসনে যদি 100 জন পরীক্ষার্থী হয়, পাশ করে আসে, তাহলে 100 জনই মনোনয়ন হবে, এবং তাদের মধ্যে যিনি পাশ করবেন তিনি পার্লামেন্টে যাবেন। ভার্সিটি কেন্দ্রিক হলে কি হবে? ভার্সিটি একদল সরকারে থাকবে, আরেক দল ভার্সিটিতে লেখাপড়া করবে, দেশের সমস্যা নিয়ে তারা গবেষণা, গণতন্ত্র চর্চা করবে, এবং কোন জিনিসটা দেশের বর্তমানে প্রয়োজন তা তারা সাংসদীয় দলের কাছে উত্থাপন করতে পারবেন, এবং সংসদীয় দলগুলো যদি ভুল বিল পাস করে তাহলে এ সম্পর্কে নিয়ে তারা আলোচনা করবেন, গণতন্ত্র চর্চা করবেন। এর ফলে কি হবে? দল থাকবে না,
স্থানীয় পর্যায়ে দলের কর্মচারী থাকবে না, দলের সিন্ডিকেট থাকবে না, সমিতি থাকবে না, সংগঠন থাকবে না। যিনি ওই ভার্সিটি থেকে মনোনয়ন পাবেন, পাশ করবেন, নির্বাচন কেন্দ্রিক, কমিশন কেন্দ্রিক, তিনি মনোনীত হয়ে প্রার্থীতে দাঁড়াবেন এবং প্রার্থীর প্রচার হবে নির্বাচন কেন্দ্রিক। প্রতিটি যেখানে যেখানে কেন্দ্র আছে, প্রত্যেক কেন্দ্রে একজনকে যে কয়জন পাশ করবে ওখান মনোনীত হবেন, ওই কেন্দ্রের মধ্যে তাদের ছবি সহ দেওয়া হবে। এর ছাড়া মাইকিং টাইকিং আর কোনো কিছুই করা হবে না। এবং টাকা পয়সার লেনদেন করা হবে না। টাকা পয়সার লেনদেন যিনি করবেন তাকে তো অবৈধ, কারণ তার দল থাকবে না, সব কিছুই সরকার কর্তৃক করা হবে। এবং যাকে মনোনয়ন করবে তিনি সংসদে যাবেন, এবং যারা সংসদে গেলেন তারা তাদের মধ্যে যে কয়েকজন বাংলাদেশ সরকারকে লিখিতভাবে কথা দিবেন যে তারা আমরণ বাংলাদেশে থাকবেন, বিদেশের নাগরিকত্ব নেবেন না, এবং তাদের ছেলে সন্তানরাও বিদেশে লেখাপড়া করবে না, বিদেশে যেতে পারবে না। ওই কয়েকজনের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী বানানো হবে নির্বাচনের, সংসদীয় কমিটির নির্বাচনের মারফতে। একটা দল থাকবে না। এখন জনগণ যদি চায় এই পদ্ধতিতে, তাহলে ধরা যায় যে স্বতন্ত্র পদ্ধতিতে একটি নির্বাচন হবে। ওই পদ্ধতিতে গেলে দলের কোনো কেউ গ্রামে গ্রামে ছোট চামচা বড় চামচা তৈরি করবেন এ ধরনের পারবেন না। ব্যবসায়ীকে টাকা দিবেন, ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিবেন লাভ লোকসানের জন্য, যে বড় ভাইয়ের ছায়া আমার উপর পড়বে, এইসব করেই তো চাঁদাবাজি হয়। সুতরাং কেউ কাউকে টাকা পয়সা দিতে পারবেন না, দিবেনও না। এরকম পদ্ধতি যদি করা হয়, এই পদ্ধতির আরও নিয়মতান্ত্রিক আছে, তাহলে দেশের জনগণ মোটামুটি চাঁদাবাজ থেকে বাহির হয়ে একটি মডেল সরকার রূপান্তরিত হবে, যার দ্বারা দেশের দুর্নীতি এবং দেশের চামচাবাজি, দেশের দর্শন, হত্যা, খুন সবই কমানো সম্ভব। এবং সংসদীয় কমিটির কাজ কিন্তু স্থানীয় পর্যায়ে থাকবে না, স্থানীয় সরকার স্থানীয় কাজ করবে, সরকারি বিভাগ থাকবে, বাস। যাই হোক, লম্বা হয়ে গেছে।